যেহেতু একটা ঘটনা ঘটেছে, এটা নিয়ে আলোচনা করা উচিত। আমরা কথা বলছি না, জুতা মারো তালে তালে, এগুলা মোটেও ঠিক না। কারণ ও আমাদের শিল্পী, আমাদের কলিগ, দীপজল ভাই আমাদের সিনিয়র কলিগ। তো আমি মনে করি সম্মান, যাকে কথা বলেন সম্মান দিয়ে কথা বলা উচিত আমি মনে করি। তো এই সম্মান দেখিয়ে আমি নিপুণকে একটা কথা বলতে চাই যে তুমি ইলেকশন করেছো, আমিও ইলেকশন করেছিলাম, আমি ফেল করেছি, আমি কিন্তু আসিনি। তুমি যখন শুনলা ফেল করেছো, তখন তোমার কিন্তু ঘরে বসে থাকা উচিত ছিল। তুমি আসতে না যে আমি মানি না, আমি আসবো না, কারণ এটা ভোট কি বলে এটাকে কারচুপি করা হয়েছে। তুমি আসতে না, তুমি আসলা, তুমি হাসতেছো, তুমি মেনে নিচ্ছ, তুমি বলতেছো যে আমি মনে করেছিলাম আমি তো দীপজল ভাইয়ের কাছে মাত্র 50টা ভোটও পাবো না, সেই জায়গার মধ্যে আমি এত ভোট পেয়েছি, শিল্পীরা আমাকে ভালোবাসে, আমাকে ভোট দিয়েছে, দ্যাটস ইট। তারপরে তোমাকে মালা পরাই দিল, তুমি মালা পরাই দিলা, তোমাকে দীপজল ভাইয়ের হাতে তুলে দিল। মিশা ভাই তোমাকে বলল যে তুমি আজকে থেকে আমাদের সাথে মিলেমিশে কাজ করো। ভালো কথা, তুমি আসতা, কাজ করতা, অসুবিধাটা কি? তুমি এটা না করে তুমি আসলা, এসে তুমি পাঠ করে বললা যে আমি এই ইলেকশন মানি না। তুমি না মানো, আমরা তো মানি, আমরা ভোট দিয়েছি, আমরা পাশ করিয়েছি, তাই না? তুমি বলবো মানি না, এটা তো বললে হবে না, এটা তো বললে হবে না। যেহেতু সে পাশ করেছে, সে থাকবে। এটাই আমি বলতে চাই সবাইকে, যে আপনারা যে যাই বলেন, কাউকে বকা দিয়ে, কাউকে ছোট করে কোনো কথা বলবেন না। আমি এটাই বলবো। আমার এই কথা শুনে তো মনে হয় কি মামলা হয়েছে, নিপুণ কি কোনো মামলা করেছে? আমাকে না, পিকনিকের একটা মামলা ছিল, হ্যাঁ পিকনিকে একটা মামলা হয়েছিল, সেটা ওই যে চেয়ার খেলা নিয়ে হলো না, ওইটা নিয়ে হয়েছিল। পরে ওই নিশু আমাকে তো দৈত্য মৈত্য যা কিছু আছে বলছে, বইলা মামলা দিয়েছিল। তাই নিপুণের কাছে আসছিল এই মামলাটা, উনি নিষ্পত্তি করতে পারেনি। উনি বলে দিয়েছিল যে এই হয়েছে, তোমরা করে নাও। তো ও পারতো ওই মুহূর্তে করে দিতে, যে দেখো নিশু, এই সরি, নিপুণ চেষ্টা করেছিল মিলিয়ে দেওয়ার জন্য, কিন্তু জেসমিন সেটা করতে দেয়নি। নিপুণ অনেক চেষ্টা করেছিল। এই জেসমিনের জন্য নিপুণে আজকে এই অবস্থা হয়েছে। আমি বারবার বলতেছি একটা কথাই, জেসমিনের জন্যই নিপুণের আজকে এই কি বলবো, এই অধপতনটা হয়েছে। তা না হলে ও জেসমিন ছাড়া একটা পাও নড়ে না, একটা কথাই শুনে না। আমি স্বপ্নাকে সে অনেক ভালোবাসে, আমি স্বপ্নাকে সে খুঁজে বের করছে। ও যখন ছোট আমাকে নাকি সে দেখতো, এবং সবার কাছে এই গল্পটা বলে যে স্বপ্নাপাকে আমি ফলো করি। স্বপ্নাপু, আমরা শুটিং দেখতে যেতাম বান্দরবন, ওর বাবা যখন বড় অফিসার ছিল, আমাকে কোন পুলিশ অফিসার থেকে বিয়ে করতে চেয়েছিল, সেই আমাকে দেখতে পারেন না। কেন দেখতে পারেন না? আমি কি নিপুণের কাছে চাই টাকা পয়সা চাই?